আসলে বিষয়টা আমরা একটু জানতে না না, আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে ওয়ারিশ ওয়ারিশ সম্পদ আপনারা জানেন যে বাবার সম্পদে ছেলেরা ছেলেরা এখানে নাক গলাইতে পারে আর কি, বা ছেলেদের দায়িত্ব থাকে। তো এখানে ওনাদের দুই ভাই আছে, দুই ভাই শামীম সাহেবের কাছে জায়গাটা সাপ কবলা করে বিক্রি করে গেছে। চৌহতি দিয়ে সাপ কবলা করে বিক্রি করে দিয়ে গেছে। এটার প্রমাণ হইলো এই যে রেজিস্ট্রিকৃত এই দলিলটা, ঠিক না? যদি রেজিস্ট্রিকৃত দখলকৃত জমি তার রেজিস্ট্রি হয় না, হয় দখলকৃত জমি কখনোই রেজিস্ট্রি হয় না। তো সুতরাং যে উনি যে দখলকৃত বলছে যে ওনাদের ওয়ারিশ সম্পত্তি আমার বা শামীম সাহেব দখল করছে আমার সহযোগিতায়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর আমি এখানে কিভাবে জানলাম, আপনারা জানেন যে পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে আল্লাহর রহমতে সামাজিক যে কোনো ব্যাপারে আমাদের মানুষ ডাক খোঁজ দেয় বা আমাদের সমাধানের জন্য আমাদের কাছে আসে। তো দেখা গেল এই কিছুদিন আগে সম্ভবত রোজার ভিতরে নির্বাচনের আগে ও কিছু বাইরে থেকে কিছু সন্ত্রাসী পোলাপান নিয়ে আসছিল, প্রায় 15-20 জন সন্ত্রাসী পোলাপান নিয়ে আইসা ও শামীম সাহেবের যে এই সম্পত্তির যে তালাবদ্ধ যে গেট, ওই গেটটা ভাঙচুর করতেছে। তো এমত অবস্থায় আমার কাছে ফোন আসলো। তো আমি অসুস্থ, আপনারা জানেন যে নির্বাচনের পরে আমি অসুস্থ হয়ে ঘাড়ের সমস্যায় আমি প্রায় 20 ছিলাম। তো বাধ্য হয়ে, যেহেতু আমি তো এলাকায় কোনো বিশৃঙ্খলা আমি তৈরি করতে চাই না বা সৃষ্টি করতে আমি কাউকে দিতেও চাই না। আপনারা জানেন যে জনাব তারেক রহমান, আমাদের বিএনপি চেয়ারপারসন, দেশনায়ক তারেক রহমান, উনি কোনো নৈরাজ্য বা কোনো খারাপ কোনো কিছুকে ওনার কোনো প্রশ্রয় দেন না। তো আমরাও চাই যে কোনো অন্যায়কারীর পক্ষে না থাকতে, যে অন্যায় করবো ওনার পক্ষে না, সে হোক দলের নিজের লোক, অন্যায় করবো তাই জন্য না, ওই জন্য ওইটার সাপোর্ট আমরা দিব না। তো ওইখানে আমি অসুস্থ শরীর নিয়ে ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ও ওই লোকজন নিয়ে ও গেট ভাঙচুর করতেছে। তো ভাঙচুর করার কারণে ওরা, আমি জিজ্ঞাসা আমার পরিচয় জানতে চাইলাম, ও বিএনপি করে বললো এই ঢাকা 4 আসনের তানভীর রহমান রবিন ভাইয়ের নেতৃত্বে বিএনপি করে। তো ঠিক আছে বাবা, বিএনপি করে ভালো কথা, কি সমস্যা? তো আমার কাছে সমস্যা বললো যে এই ব্যাপার, এই আমাদের জায়গা এইভাবে দখল করছে। তো দখল করছে ওরা, আমি যেমন আরেক পক্ষের কাগজ আনলাম, তো আরেক পক্ষের কাগজ এনে আমি দেখলাম যে আসলে দখলকৃত না, ওনারা বিক্রি করে গেছে। দখলকৃত জমির কিন্তু রেজিস্ট্রি হয় না। তারপরে ওরা আমি বললাম যে দেখো, এইখানে এসে এইভাবে নৈরাজ্য সৃষ্টি করো না, এটা সম্পূর্ণ এখন কোর্ট আদালত আইনে চলে গেছে, তুমি বাবা আইনে যাও, আইনে গিয়া এগুলা কাগজ ঠিক করতে পারলে আইনের আদেশ নিয়ে তারপরে আসো। তো উনি আমার বললো যে আমি বিএনপি করি, ও বিএনপি করে, আপনি আমার পক্ষে থাকেন। তা আমি বললাম যে তোমার পক্ষে তো এখানে থাকার কোনো সম্ভব না, এখানে তোমার পক্ষে আমরা কিভাবে থাকি? তোমার তো এটা অন্যায় আবদার, সবকিছু তো আর অন্যায় আবদারও তো আমরা যেতে পারব না। আমাদের এই চেন অফ কমান্ড এইভাবে নাই যে কেউ যদি তোমার দলের লোক যদি অন্যায় করে তুমি অন্যায় সাপোর্ট দিবে, এটা আমাদের ইতিহাসও নাই। আরেকজনের জায়গায় এসে তুমি লিগেল থাকলে তোমার হলো এক কথা, তুমি আনলিগেল ভাবে আরেক জায়গা থেকে আইসা এই জায়গায় তুমি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইবা, আমরা এলাকার মানুষকে বসে থাকবো? তুমি এখান থেকে চলে যাও, তারপরে তুমি কাগজপত্র ঠিক করে তারপরে তুমি আসো, তোমার যদি কোনো থাকে তুমি ওইটা নিয়ে আসো। এখন যদি আমি অন্যায় প্রস্তাবের প্রতিবাদ করতে গিয়া যদি আমি এখন এই সাংবাদিকদের এই নিউজের একটা হয়ে যাই, হেডলাইন হয়ে যাই, তাহলে তো এটা তো আর মানানসই হইলো না, ঠিক না? তো ওই সাংবাদিক যে করছে নিউজটা, ও তো আমার ফোন দেওয়ার উচিত ছিল, সত্যটা জানার দরকার ছিল না? যে আমি তো এখানে সমাধানের জন্য গিয়েছিলাম, ঠিক না? আমি তো ওই জায়গায় আমি তো কারো পক্ষ নিয়ে যাইনি, আমি এখানে জাস্ট সমাধানের জন্য গেছি যে এখানে রাইট কে। এখন আমি তো কাগজপত্র উঠতে যাইতে পারি না ভাই, কাগজপত্র উঠতে আমি যাইতে পারি, কাগজপত্র না থাকলে তখন আমি একটা ব্যবস্থা নিতে পারি। এখন তো এটা সম্পূর্ণ আইন বুঝবো, সরকার বুঝবো। আমরা এর থেকে এইটাই বুঝতেছি যে আপনি ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে নিউজের হেডলাইন হইলাম। এখন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে জমিটা কার এবং এই বিষয়টা একটু খোলাখুলি করবেন। আসলে জমিটা হইলো, আপনি জানেন যে শাহাবুতুল্লাহ এই রুলিং মিলের মালিক কাজী শামীম সাহেব, ওনার মিলের পাশের জায়গা। তো মিলের পাশের জায়গা, এই মূলত জায়গাটা শামীম সাহেবের, ঠিক না? উনি রেজিস্ট্রি করে জায়গাটা নিচ্ছে।
জি। সম্পূর্ণ জায়গাটাই কি ওনার? সম্পূর্ণ জায়গাটা হলো 10 শতাংশ জায়গা, উনি 5 শতাংশ কিনছে দুই ভাইয়ের কাছ থেকে। অর্ধেক জায়গা উনি কিনছে, তো অর্ধেক জায়গা উনি কিনছে, তো উনি অর্ধেক জায়গা ওনার ভাইয়েরা ওনারে বুঝাই দিয়ে গেছে, তো উনি ওই হিসাবে কাজ ধরছে। এখন যে ওনার বোনের যে ছেলেরা আছে, বোনের ছেলেরা এবং বোন সহ ওনারা এই এই জায়গার যে চৌহতি আছে বা এই জায়গার যে ওনার ভাইয়েরা যে বুঝাই দিয়ে গেছে, ওনারা এটা মানতেছে না। কেন মানতেছে না? মানে ওনারা তাকে অংশীদার এই জন্য। ওনারা মানতেছেন না, ওনারা এখন রেজিস্ট্রি তো ওনারা না মানার তো কিছু নাই। এখন সরকার যদি আপনারা রেজিস্ট্রি করে আপনারা বুঝাই দেয়, আপনার জায়গার মালিক তো আপনি নিজে। এখন আরেকজন আইসেন না মানার তো এর কোনো ই নেই, না মানলে এটা কোর্টে যাবে। এখানে এসে তো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো প্রশ্ন আসে না একটা এলাকার ভিতরে। সত্যি কথা বলতে যেটা, এই জমির মধ্যে তারা অংশীদার কি? হ্যাঁ, তারা অংশীদার আছে তো, ওনাদের জায়গা তো আছে, ওনাদের জায়গা তো উনি দখল করে নেবে, ওনাদের জায়গা তো কিনে নাই, দেয় নাই। উনি যেতটুকু কিনছে উনি অতটুকুই বাউন্ডারি করতেছে। হ্যাঁ, উনি যতটুকু পেয়েছে অতটুকুই বাউন্ডারি করতেছে। তাহলে ওনাদের সমস্যা কোথায়? ওনারা এসে তারা কেন মানে? ওনাদের সমস্যা হইলো যে ওনাদের সমস্যা ওনারা এই চৌহতি মানে না, তো এখানে তো বন্টন নামা নাই, ঠিক না? তো ভাইয়েরা বেঁচে গেছে, তো ওইভাবে যাইবো। ওনারা এই রাস্তা নেয় না, ওনারা এইটা মানে না, ওনারা ওই দিকটা নিবার, ভাইয়েরা যেভাবে বেচছে এইভাবে নিব, তো এইভাবে নিলে তো এটা তো আর সমাজ বা এলাকা ভিত্তিক সালিশ করলে এর সমাধান হবে না, ঠিক না? আচ্ছা, আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকবার এই যে জায়গাটা, ওই জায়গাটা শামীম সাহেবের কাছে ওই পক্ষ কিনতে গিয়েছিল। হ্যাঁ 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 তো এটা কতটুকু সত্যি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের কোনো হ্যাঁ, এই যে যারা এসে এখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, ওরা এই জায়গাটা এই বিক্রি করার জন্য বাকি অংশটুকু বিক্রি করার জন্য তার কাছে গেছে, কয়েকবার গেছে, ওনার কাছে হয়তো সিসি ফুটেজও আছে। তো যাওয়ার পরে ওনারা মানে উল্টাপাল্টা দাম চায়, মানে এখানে জায়গার দামই তো নাই, মানে আকাশ পাতাল দাম চায় বেরোয় ঢাকায় আর কি। তো এই কারণে যে উনি বলে দিছে যে আমি আর জায়গা কিনবো না, যদি তোমরা পারো অন্য কারোর কাছে বিক্রি করো, আমার কোনো সমস্যা নেই। তো এই কথার পরিপ্রেক্ষিতেই থেকে এই শুরু হইলো আর কি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মূলত জায়গার প্রকৃত দাম না পাওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, নাকি অন্য কিছু? না, প্রকৃত দাম বলতে প্রকৃত দাম তো উনি তো যা দাম আছে উনি তো দিতে রাজি আছে, ঠিক না? এখন উনি তো যদি আমার জায়গার দাম আছে 5 টাকা, আমি যদি 50 টাকা চাই, আপনি দিবেন? আপনি তো দিবেন না। তো আমার তো 50 টাকা দাবি নিলে ওর কাছে, যদি তুমি 50 টাকা কারোর কাছে বিক্রি করতে পারো তাহলে বিক্রি করতে পারো, আমার কোনো দাবি নেই। আমি যতটুকু কিনেছি, আমার জায়গা যতটুকু বিক্রি করছে, আমি এতটুকুই খুশি আছি, আমি এতটুকু নিলাম। বলতে চাচ্ছেন যে ঘটনাটা কি এই কারণেই ঘটিয়েছে? কোনটা? এই যে বললেন যে জায়গা বেশ কয়েকবার কিনতে গিয়েছে। হ্যাঁ, উনি কিনতেছে না। উচ্চ মূল্যে সে বিক্রি করতে না পেরে সেই ঘটনা ঘটে। হ্যাঁ। আচ্ছা, এই নিউজটা তো সম্পূর্ণ ভিত্তিহীন করা হয়েছে। কিন্তু অভিযোগ হয়েছে, আমি অবশ্যই তার সাথে আমার যোগাযোগ করতে হবে যে আসলে আপনার নামে একটা অভিযোগ আমরা পেয়েছি, এই অভিযোগটা কতটুকু সত্য, ঠিক না? হয়তো এই সাংবাদিক ওই কাজটা করে নাই, সাংবাদিকটাকে আমি ফোন দিয়েছিলাম, ও এক বিএনপি নেতার কথা বলছে, নাম বলে নাই, যে বিএনপি নেতারা আমার কাছে পাঠাইছে, তো আমি ওইভাবে নিউজ করছি। আপনারা কি এই ব্যাপারে পাল্টা অভিযোগ করছেন? না, আমরা তো লিগ্যাল, আমাদের তো অভিযোগের কোনো প্রশ্নই আসে না। আমরা তো যখন ওরা যে 15-20 জন সন্ত্রাসী কর্ম নিয়ে যে এই গেট গুট ভাঙছে, কারণ একজন ব্যবসায়ী মানুষ, ওনারা তো ক্লিন ইমেজার হয়, আপনারা জানেন, ওনারা তো যাই ঝামেলা পছন্দ করে না। তো উনি যখন আসছে, আমি বলছিলাম যে আমি একটু মোটামুটি আপনাদের বসার একটা পরিকল্পনা বা ওদের সাথে আলাপ করছি, বসলে আপনাদের ওদের করে। তো ওনারা তো নিরাপত্তাহীনতায় ভোগে, কারণ এখানে তো কেউ আসে না, দারোয়ান থাকে। এই 15-20 জন লোকজন বাইরের থেকে নিয়ে আসা, এই মিল ফ্যাক্টরি ভাঙচুর বা করা, এটা তো ওনারা তো আটকে থাকে। ওই হিসাবে ওনারা একটা অধীনে, যেদিন ওনারা ভাঙচুর করছে ওদিন ওনারা একটা অভিযোগ করছে। এই অভিযোগটা ওনাদের আগের অভিযোগ, যে সন্ত্রাসী নিয়ে আইসা এই যে এখানে হুমকি দিয়া, মহিলা মানুষ আইসা লাথি দিয়ে টুট ভাঙ্গা চুরা, মানে কি যে একটা অবস্থা, মানে না দেখলে, চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারবো না যে মহিলা মানুষ। এই যে সায়েম ছেলেটারে আমি একাধিকবার বলছি যে এটা এখন সামাজিকভাবে শেষ করার বা সামাজিকভাবে সমাধান করার মতো পর্যায়ে নাই, এটা ডাইরেক্ট কোর্ট গেছে। তোমার যদি মামলা করতে হয়, তোমার যদি আইনে যাইতে হয়,